কত কষ্ট করে আমি নিজের সত্যের প্রমাণ জোগাড় করেছিলাম রানা, তোমায় পাশে পেয়েছিলাম, আর এখন তুমি বদলে কি করে গেলে রানা? না আমি পাল্টেছি আর না তুমি, একই আছো। মিথ্যাবাদী, ঠকবাজ, লোভী। আর আমি রানা ত্রিপাঠী, যে তোমাকে ঘৃণা করে। সেদিন রাতে রানা তুমি সত্যিটা শুনেছিলে তো? তো দেখেছিলে ওখানে কি কি হয়েছিল? তারপরেও তুমি এরকম কেন কেন করছো আমি কিছু বুঝতে পারছি না রানা। রানা, কি রানা বলেছিলাম? তুমি বলেছিলে যে তুমি আমার সঙ্গে আছো, তুমি বলেছিলে তুমি আমাকে বিশ্বাস করো রানা। হ্যাঁ বলেছিলাম, কিন্তু শুধু এই জন্যই যাতে বাড়ির লোকের সামনে তোমার পর্দা ফাঁস করতে পারি, বুঝলে? কোন পর্দা ফাঁস রানা? দেখো রানা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে, আর আমার ছায়ার থেকে অন্তত 100 মিটারের দূরত্ব বজায় রাখবে, না হলে আবার জেলে পাঠিয়ে দেব। বুঝতে পারলে কি বললাম? মিঠির তেজকে তো আমি দমিয়ে দিয়েছি, আপনারা ওই আসল রানাকে দেখে রাখবেন, বুঝেছেন? শাশুড়িমা, এরকম ছেলে মেয়েদের জিনিস পারমিশন ছাড়া চেক করতে নেই। না না জামাই বাবা, আমি খাবার নিয়ে এসেছিলাম রানার জন্য। আমি এতদিন পরে এলাম, একটু আমাকেও আতিথেয়তা দেখান। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকেও খেতে দিয়ে দিচ্ছি। অসুস্থ হওয়ার পর রানাকে তো ডক্টর 2টো ট্যাবলেটই দিয়েছিল, তাহলে এই টিউবটা কোথা থেকে এলো? আমার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে, আর আমার ছায়ার থেকে অন্তত 100 মিটারের দূরত্ব বজায় রাখবে। সবাই আমার থেকে দূরে চলে গেছে, আর রানা তো এটা পর্যন্ত বলে দিল যে আমি যেন ওর ছায়ার থেকেও দূরে থাকি। যদি তোমার আমাকে নিজের থেকে দূরেই রাখার হতো, তাহলে আমাকে ওর ছায়া বানালে কেন? আমার সিঁথিতে ওর নামের সিঁদুর কেন পরালে মা গঙ্গা? আমি সমস্যায় পড়ে কান্নার মানুষ নই, কিন্তু যদি সমস্যাটা কি সেটা জানতেই না পারি, তখন কি করব? আর রানা তো মেনকার সব সত্যিটা দেখেও ছিল, তাই না? তাহলে রানা আমাকে কেন শাস্তি দিচ্ছে মা গঙ্গা? রানার আসলে হয়েছেটা কি? আসতে পারি তো? তুমি তো আমাকে এখান থেকে বার করে দেবে না? এই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন রয়েছে মা গঙ্গা, কিন্তু আপাতত সব থেকে বড় প্রশ্ন হলো যে
এখন আমি কোথায় যাব? যে সত্যের সন্ধান করে তারও তো একটা মাথার ছাদের প্রয়োজন, তাই না মা গঙ্গা? প্লিজ আমায় সাহায্য করো। আমি একলা পড়ে গেছি, প্লিজ মা গঙ্গা সাহায্য করো। কে বলেছে? আমরা দুজনেই তোমার পাশে আছি মিঠি। তুমি যা করেছো আমার জন্য তা আমি সারা জীবনে। যদি আমি নাও থাকতাম না, তারপরেও আপনার আর আপনার এই সন্তানকে সাহায্য করার জন্য মা গঙ্গা ঠিক কোনো একটা ব্যবস্থা করে দিতেন। তাই হয়তো মা গঙ্গা আমাদেরকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। অবশ্য আমি শুনলাম যে তোমার নাকি থাকার মতো কোনো জায়গা নেই। বোন, তোমার সিঁদুর দেখে মনে হচ্ছে যে তুমি বিবাহিতা। তুমি তোমার স্বামীর সাথে থাকো না? আর তোমার বাপের বাড়ি? আমাদের এখানে যে স্ত্রীকে তার স্বামী বাড়ি থেকে বার করে দেয়, তাকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই পর করে দেয়। আর পরকে মাথার ছাদ কে আর দেবে? তুমি তো আমার নামটাও জানতে না, তাও তুমি আমার জন্য যা করেছো তা শুধু নিজের বোনই করতে পারে। আমার কাছে এই সম্পর্কটা রক্তের সম্পর্কের চেয়ে অনেক বড়। মিঠি, তুমি আমার বাড়ি চলো। আপনি খুবই ভালো, কিন্তু আপনার বাড়ির লোকের কোনো প্রবলেম হবে না তো? বাড়ির লোক থাকলে তবে তো প্রবলেম হবে। একজন স্বামী ছিল যে নেশা করে এসে আমায় মারধর করত। একদিন আমাকে মারতে গিয়ে ওরই আঘাত লেগে গেল। চিকিৎসা করবার জন্য বাইরে গেল আর ফিরেই এলো না। এখন আমাদের পরিবার বলতে শুধু তুমি। বাড়ি ফিরে চলো মিঠি। তোমরা দুজন কি ভাবছো? আমার চোখের উপর কাপড় বেঁধে রাখলে আমি তোমাদেরকে চিনতে পারবো না? বেঈমানির গন্ধ আমি এখনো পাচ্ছি মামা মামি। শক্ত করে ধরো, কারণ যেদিন আমি সুযোগ পাবো না, তোমরা দুজনে দেখবে ভোলানাথের তেজ আর রানার ক্রেজ।
নে, সুযোগ দিলাম তোকে। আরে অপেক্ষা করছি তো আমি, দেখা তোর ক্রেজ। হ্যাঁ তো জামাই বাবা জীবন, কেমন ছিল তোমার বিজনেস ট্যুর? আরে চমকে গেলে কেন? এইটুকু ইংরেজি তো আমিও বলতে জানি। প্রতিবারের মতো দিদা, একদম টপ ক্লাস। আমি আশা করছি যে এবারে ক্লায়েন্ট ডিল করার সময় আপনি মনে রেখেছেন সাফল্যে কোনো শর্টকাট হয় না। নিশ্চয়ই বাবা, আপনারই তো বিজনেস, সততার সঙ্গে এগিয়ে নিয়ে যাব আমি। দিব্যা, যদি ইন্টারনেট থেকে কোনো ওষুধের সম্বন্ধে জানতে চাই তাহলে নাম সার্চ করে জানা যায়? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। তুমি নামটা বলো না। এ দিয়ে কিছু নাম ছিল, আমার ঠিক মনে পড়ছে না। পুরো নামটাই বলতে হবে মা। আমার মনে পড়ছে না ঠিক করে যে। মা, স্কিন অয়েনমেন্ট খাবার বানাতে বানাতে হাতে র্যাশ কেন? হয়ে যায়। ওই খাবার বানাতে বানাতে হাতে অনেক সময় র্যাশ হয়ে যায়, এই ওষুধটা সেই কারণেই ইউজ করি। আপনার লাগবে? না না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। শাশুড়ি মা, আপনি বলেননি এই ওষুধটা আপনি মেনকার রুমে দেখেছিলেন তো? মা, আপনি আমার ঘরে নজর রাখছিলেন? না না, আমি সেরকম কিছুই করছিলাম না। আমি তো রান্নার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, আর এই প্রথম ওর ঘরে এই টিউবটা দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা। আজকাল তো সবাই চালাক হয়ে যাচ্ছে, সবাইকে দেখে নেব। শুধু বিমার কাগজটায় নকল রানা আসল রানার সইটা নিয়ে আসুক। আরে এ তো অসাধারণ ব্যাপার। এই তুমি এখানে কি করতে এসছো? তুমি কি ওকে চেনো নাকি? হ্যাঁ মামা, এই ডুপ্লিকেটটা আবার কি? আরে আমি হচ্ছি তোর আসল ভাই রানা। হ্যাঁ, চল সাইন কর। আমার কাছে খুব কম সময় আছে জানিস তো, সাইন কর নে। এবার ফ্যান নাকি আমার তুই? হ্যাঁ, অটোগ্রাফ নিতে এসেছিস? বাড়ি যা। ব্যাপারটা হচ্ছে যে আসল স্টারের আজ মুড নেই। সই কর। মনে হচ্ছে তোর রক্ত শরীরের বাইরে বেরিয়ে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। চল, তোর রক্তের এই ইচ্ছেটাও আমি পূরণ করে দিই। হর হর মহাদেব।
হর মহাদেব। তোকে রানা ত্রিপাঠীর মতো দেখতে তাতে কি হয়েছে, কিন্তু রানা স্টাইল কোথা থেকে আনবি তুই? যদি মারতে হয় একেবারে শেষ করে দিস, কারণ যদি আমি বেঁচে যাই তাহলে ভোলানাথের দিব্যি তোকে শেষ করব। এসো, এই হলো আমার ঘর। খুবই ছোট, কিন্তু আপনার মনটা অনেক বড় আর ঘরটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আওয়াজটা কোথা থেকে আসছে? আরে চল ভাই, উঠে পড় তাড়াতাড়ি, অত সময় নেই। পবন, পবন নাম আমার। দেখ এবার পবন কি করে মারে তোকে সেটা দেখ। এখানে এত চিৎকার হচ্ছে কেন? এই কাছেই একটা ফাঁকা বিল্ডিং আছে, ওই লোকজনেরা সিমেন্ট বালি কি সব যেন নিয়ে আসে, ওখান থেকেই আওয়াজ আসছে হয়তো। তুমি বলো যে তুমি কি খাবে? বোন অতিথি হয় না যে তাকে আতিথেয়তা করতে হবে। তুমি শুধু মিষ্টি মেয়েটার জন্য জায়গা করো। মনে হচ্ছে কেউ মারপিট করছে। তোলো ওকে। আরে লক্ষণের বাবা, এ আবার মরে যায়নি তো? প্রত্যেক লড়াইতে একজন ঠিক হয় আর একজন ভুল। আপনি যদি ঠিক হন, সৎ হন, তাহলে প্লিজ মা গঙ্গা তুমি ওনাকে সাহায্য করো। এই কদিনে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু যদি আপনি ভালো মানুষ হন তাহলে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করুন। মা গঙ্গা আপনার সঙ্গে আছে, আমি আপনার সঙ্গে আছি। আপনি যদি জিতে যান তাহলে সেটা আমারও জয় হবে। জয় মা গঙ্গা। আরে তাড়াতাড়ি তোলো ওকে এখান থেকে, তাড়াতাড়ি। চল ভাই, সাইন কর, তাড়াতাড়ি সাইন কর। আমার না খুব মাথা ব্যথা করছে। চল চল চল। জল। আরে ওঠ রানা, ওঠ। আরে এরকম ভাবে মুখে জল দিতে থাকলে সকাল হয়ে যাবে। ওর নার্সটা চেক করো। আমাকে বাঁচিয়ে রেখে ভুল করে ফেললে, এই ভুলের খেসারত দিতে হবে। এই!
আরে মরে গেল নাকি? বুঝতে তো পারছি না। উফ, শুধুমাত্র জলে ছেটাতে ওর জ্ঞান ফিরবে না, পুরো বোতলে জল ঠেলে দিতে হবে ওকে। What? আরে অসাধারণ। জল, জল। কেউ কি জল চাইছে? জল। এই আওয়াজটা তো ওই ফাঁকা বিল্ডিংটা থেকেই আসছে। আমাকে বাঁচিয়ে রেখে ভুল করে ফেললে, এই ভুলের জন্য খেসারত দিতে হবে। অনেক দিন টিকবে ও। এই